ও বাজান দুই ফোঁটা পানি দিয়ে আমার মওলারে খুশি করে দিও। যখন বলছে নবী মুহাম্মাদের সাথে গেলি, তখন তো আর নবী হবে শুধু খাদিজা জানতেন, মাইসারা জানতেন না গো বাজান। জিজ্ঞেস করলো তার সাথে যে কোনো কিছু পর্যবেক্ষণ করছেন কিনা। মাইসারা বলে ম্যাডাম, দুনিয়ায় বাক্কা শহরে এত মানুষ দেখছি, কুরাইশ ভাইয়ের মতো কোনো মানুষ পাইলাম না। সে নিজে না খেয়ে আমারে খাওয়া, সে নিজে না ঘুমায় আমারে ঘুম পড়াইতে দেয়। মাইসারা তুমি ঘুমাও। ম্যাডাম আপনার বাড়ির আরো তো চাকর বাকর আছে, তারা নিজের স্বার্থটা দেখে। এই মানুষটা কোন স্বার্থ দেখে না রে ম্যাডাম। যেই মানুষটা সবাই রে বন্ধু বানায়া বুকে টানিয়া লয়, এই মানুষটা যদি মক্কার একদিন প্রেসিডেন্ট হয়, আমি গোলাম হই, আমার মন বলে একদিন এই মক্কার প্রেসিডেন্ট এই মুহাম্মদ হয়ে যাবে। এবার কিন্তু আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা, মাইসারা যখন বললেন একদিন এই দেশের নেতা হয়ে যাবে এই মুহাম্মদ আলামিন ভাই, মা খাদিজা আস্তে করে আমিন বললেন। মাইসারা রে, তোর কথা যেন সত্য হয় রে মাইসারা। ও মাইসারা, মুহাম্মদ কি তুই কখনো আমার বাড়ির কাজের ছেলের মতো মনে করবি না? তার সদা সর্বদাই হিরো মনে করবি, মনে করবি আমার এই বাড়িটা তার নামে। তারে যদি তুই খেদমত করে ভালোবাসা দিয়ে খুশি করতে পারস মাইসারা, আমি তোর বেতন বাড়ায় দিব। তার চরিত্রের একটা একটা ঘটনা প্রতিদিন আমার কাছে বলবি। মাইসারা যখন বললেন, ম্যাডাম আজকের একটা ঘটনা শুনবেন। আমরা দুইজন ঘুমাইয়াছিলাম, হঠাৎ করে দেখি ম্যাডাম পাহাড়ের মধ্যে থেকে দুইটা অজাগার সাপ আমাকে দুইজন রে বাতাস দেয়। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تبارك وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ শরীফ পড়লে চেহারা সুন্দর হয়, দুরূদ শরীফ পড়লে কবর আযাব মাফ হয়, দুরূদ শরীফ পড়লে পৃথিবীর কেউ আজ পর্যন্ত করোনা রোগের মেডিসিন আবিষ্কার করতে পারে নাই। 40 বার দুরূদ শরীফ পড়ে চেহারায় ফু দিবেন, মাস্ক লাগবে না, করোনা আসবে না। এরপরে বাঙালি সুবহানাল্লাহ কয় না। সারা পৃথিবীর ডিক্টাচার, স্বৈরাচার, জালিম, গেটু, মেটু, টেটু, জর্জ বুশ, কেলি বুশ, এরিয়া শারন, জ্যাক শিরার, জনিসনি কয়দমি, ফ্রান্সের ওই ম্যাক্রন, জারুয়া, কুত্তাডা, কুত্তাও পারে নাই মেডিসিন আবিষ্কার করতে, আমরা মুসলমান পেরেছি। 40 বার দুরূদ শরীফ পড়ে চেহারায় ফু দিবেন, করোনা ঢুকবে না। এরবারে সুবহানাল্লাহ জোরে করেন। করোনা কিন্তু ঘুরতাছে আশেপাশে, যা কিছু বলেন কোনো কিছু আসমানে যাবে, এমনকি কোন নামাজও যাবে না দুরূদ শরীফ ছাড়া। অতএব কারো জবান বন্ধ রাখবেন না, সবাই খুব প্রেম লাগায় দুরূদটা পড়েন। বিশ্বনবী স্বপ্নে আপনার সাথে দেখা দিবে। এ মাস্টার বাড়া, মাইকের আওয়াজ বাড়া, এ মান্নান, বহুত দিন পরে কিন্তু আমার পালায় পড়ছস তুই। মাইক দেছর সার্ভিস ভালো দে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, একসাথে বলেন। তাহলে দুরূদটা খুব জোরে সরে পড়বেন না, করোনা ধরবে না ইনশাআল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله جل لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা ঝাঁকি হবে কলবের সাথে, আল্লাহ 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 আল্লাহ। এ যুবকরা চেয়ার ছাড়ো, চেয়ার ছাড়ো, ভিতর নিচে বসো। এই বাপের বসে লোক নিচে আর মগাগুলো উপরে না। জাগো মাজায় সমস্যা আছে, তারা চেয়ারে বসবেন, আর কেউ চেয়ারে বসতে পারবেন না। নিচে নামেন সব, আমি কিন্তু বলি নাই এখনো কিছু, তাড়াতাড়ি সবাই নিচে নামেন। আমার বাবাজিরা শুধু চেয়ারে বসবেন, কোন যুবক চেয়ারে থাকবে না। আল্লাহ 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 আল্লাহ, হয় না হয় না, জোরে আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাজীপুর জেলা শ্রীপুর থানা ভিটিপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে ৮ম বার্ষিকী একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র জামে মসজিদের সম্মানিত সভাপতি সাংবাদিক জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন, আজকের মাহফিলের প্রধান অতিথি, এই গাজীপুর মাও মাটির বিশেষ করে শ্রীপুরের বন্ধু, আমার অত্যন্ত বন্ধুবর। এক সময় তার বাসায় আমি অনেকবার গিয়েছি, তার বাসায় আমি রাত্রে ঘুমাইছি এবং আমার অত্যন্ত গাজীপুরে যতগুলো আওয়ামী লীগের নেতারা দোয়া পাইছে তার ভিতরে কয়েক কেজি দোয়া আপনাকে এমপি পাইছে আমার পক্ষ থেকে গিফট হিসাবে। আমিও চাইছিলাম একদিন সে এমপি হোক, যখন সে উপজেলার চেয়ারম্যান ছিল জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ সাহেব, মাননীয় সংসদ সদস্য গাজীপুর ৩। আজকের মাহফিলের পৃষ্ঠপোষক বহলতপুর ইউনিয়নের সম্মানিত ইউপি চেয়ারম্যান, যার সুন্দর ভাষায় আমি মুগ্ধ এবং আমার অন্তরস্থল থেকে দোয়া এবং মোবারকবাদ, জনাব ডাক্তার মোহাম্মদ মনসুর আহমেদ এবং আরেকজন আহ্বায়ক জনাব অ্যাডভোকেট ইউনুস সরকার, উনি আছেন। তুমি আজকের মাহফিলের অনেক অতিথির নাম আসছে, অন্তত ১০০-র উপরে। এতগুলা মানুষের নাম নেওয়ার সময় করতে গেলে আপনারও বিরক্ত হবেন। আসলে আওয়ামী লীগের নেতারা, বিএনপির নেতারা মাইক পাইলে তাকে নেতা গোতার নাম না নিলে হ্যার নেতাগিরি থাকবে না। আর আমার নেতা হারাবার কোন সিস্টেম নাই, আমার নেতা হারা পারবো না হারাইতে। এই ২০ বছর ধরে চলছে, মরার আগ পর্যন্ত এইভাবেই চলবো নেতাগিরি। কথা কর না কেন? অতএব সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। যাদের নাম এই পোস্টারে এসছে তারা খুবই ভালো মানুষ, অন্তত আমার চাইতে ভালো। আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। বিশেষ করে মসজিদ কমিটি এত অল্প সময়ের ভিতরে একটা এত বড় আয়োজন করেছে, তবে এদের নিয়ত ছোট, এই জন্য প্যান্ডেল ছোট করছে। যতবার আমি আসছি এর উপরে আর প্যান্ডেল দেখিনি। এখন নিয়ত থাকে, লোক তো বেশি হইব না, আল্লাহ ওইরকমই লেহে। আমার এই বিশেষ করে ৮-১০ বছরের ভিতরে এত কম মানুষের সামনে আমি আসিনি। আমার মনে হয় যে ১৪-১৫টা মিডিয়ায় আইছে। এই গ্রামের কয়টা মানুষ, কয়ালি মানুষ হইবে আমি জানি না, এগুলো সব বাহিরের মানুষ। হ্যাঁ, কথা কও না কেন মুসলমানগুলো? এই বিটি পাড়ার কয়জন গুণা বাইর করেন? আপনি বাইর করতে পারবেন? সব বাইরে। তাহলে বোঝা গেল নিয়তি খারাপ। তারপরে যে ওয়াজ দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। কারণ এই গ্রামে আবার করোনার একটু প্রকোপ বেশি চলছে, এই জন্য লোকজন ঘরের তে বাইর হয় নাই। দেখবেন করোনায় যতগুলো উইকেট পড়ছে আওয়ামী লীগের, একটাও কিন্তু বাইরে থেকে উইকেট পড়ে নাই, সব ঘরের মধ্যে দিয়ে সবল মারছে। বিএনপির যেগুলার উইকেট পড়ছে ওগুলো সব গ্লাসের মধ্যে ফেলাই পড়ছে। কথা কর না কেন? এদিন আপনারা তরকারি বেচেন, শস্য শ্যামলা, কত সুন্দর খেজুরের বাগান, কত সুন্দর খেতে খামারে কাজ করেন। করুণা আপনাকে দেখে না? আপনাকে করুণাই বলে, চিন্তাই করেন না। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এই করুণা প্রতিদিন আমার চাচারা, বাপ চাচারা ভাতে দিয়ে খায়। এই বয়সের লোকের করুণা হয় না? আমলিগের যে কটা উইকেট পড়ছে এর বয়স বেশি। এই যে 7 মাস আগে দরজা জানলা লাগাইছে, কোন ফাঁকে জানি জানলা একটু খুলছিল, ওই ফাঁকি ঢুকছে। আসলে কি জানেন, আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, করুণার না ভয় করবে আমার।
করোনার ভাই দরজা জানা লাগাইছো, বাথরুমে যাবি না, ভেন্টিলেটরে ঢুকতে পারে না। তরকারি কিনতে তো নিচে নামাবি, তরকারির ভিতরে হাঙ্গাই ধুয়ে দিবি, খাবি, শীতে ভরে মরে থাকবি। আর এমন ভাবে মারমু জানা যায় কেউ ভাবি না। কথা কন না কেন? এত বড় বড় নেতা জানা যায় আর পোলাই গেছে, পোলাই ঈদের নামাজ পড়ে, একটু নিজ দিনারের মোরসেপটা। ওরে আল্লাহ, আলে বলে আমার বাস দেশে কি আলে রাজাকার সাজাইছে, বদমাশ সাজাইছে, জেনাকার সাজাইছে। মরার সময় এমন পোলা বানাইছে, জানাজা পড়ছে কয়েকজনে, আর পোলা তার ভিতরে জানাজা পড়তেছে, ঈদের নামাজ পড়ছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে কোন আমিন। এ মুসলমানের পোলা ওই মরণ চাই না যেই মরণে 4 জন হবে জানাজা। এই চেয়ারম্যান গোটা জিন্দেগিতে 4 বছর ধরে খেদমত করতেছে, এই 4 জন মানুষ জানাজা অনেক লেগে। হে চাচা সত্য কথা কর, বুড়া হয়ে গেছে গা, মেয়ে এখনো কথা কর না, ওয়াজে বসে চুপচাপ করে বসে তাই আমরা করে। মুসলমানের পোলা যে উইকেট গুলা পড়ছে করোনায়, আল্লাহ বুঝাই দিছে কিহের বাহাদুরি দেখাস, কাগলেকে কি করলি, আমি মাওলারে বলিয়া কুত্তা বিলের মধ্যে ফেলাই তুলে জানা যায় আসে নাই কেউ, নিজের পোলাই দেখতে যায় না। যেই বললে গিয়া সত্যের মিথ্যা বানাইছে, মিথ্যার সত্য বানাইছে, এই বউ উঠে দেখে না যে আমার স্বামী মরার পরে কি হয়েছে। বাজানরে আমার আল্লাহ বুঝাই দিয়েছে দুনিয়ার মানুষ কাউকে ভয় করবি না, ফালা তাখশাউন নাস ইখশাউনি, ভয় করবি আমি মাওলারে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমারে ভয় করে দুনিয়ার থেকে আসবি, জান্নাতের একটা টিকিট লইয়া পহলাদপুর ইউনিয়নের কবরস্থানে ঘুমাবি। আর যদি আমারে ভয় না করিয়া করোনারে ভয় পাস, আমি মাওলা তোরে বুঝাইয়া দিব আমি রব্বে কারিম কি ছিলাম। কত মানুষ দেখো আজাদ জমিনে, আবাজান 2 ফোঁটা চোখের পানি ফেলাই দেন, কসম আল্লাহ। যদি আপনার করোনা হয়ে থাকে, আপনি টেস্ট করার নাই, আপনি জানো না যে আপনার করোনা ভিতরে ঢুকে রয়েছে, ক্যান্সারের মতো ঢুকে আপনাকে খাচ্ছে, চোখের পানি ফেলে তার ভয়তে এই ময়দান থেকে বলেন আল্লাহ হেমন গজব দিয়ে মাইরো না, যে এই গজবে আমার পোলায় আমার জানাজায় আইব না, এই গজব চাই না, তুমি আমার মাফ করে দাও। এই ময়দান ছাড়ার আগে আপনি ভালো হয়ে যাবেন, কারণ আমার আল্লাহর সাথে বন্ধু এই দরাই কেউ নেই। কথা বলতে হবে, আল্লাহর সাথে বড় বন্ধু কেউ আছে? জোরে বলেন কেউ আছে? কিসের আবার করোনা ফরুনা মিয়া, সারা দেশ চড়াই খাইতেছে, সারা দেশ। গতকালকে পাবনায় ওয়াজ করছি, রাত্রে দিনেও করে আসলাম পাবনায়। সকাল 11টায় যেগুলা মিডিয়া আইছে এতগুলা মানুষ হয় না, 51টার উপরে খালি মিডিয়া আইছে সকাল 11টায়। আজকে মানুষ আল্লাহকে ভালোবাসে না, কোরআন হাদিসকে ভালোবাসে না। থানায় পারমিশন আনতে যাবেন, ওসি সাহেবের বক্তব্য কি শোনেন? স্বল্প পরিসরে করবেন, মাস্ক বাধ্যতামূলক, লোক বেশি সমাগম করা যাবে না, মসজিদে ঢুকবেন মাস্ক পরে, তাই না চাচা? মাথা লড়াই চিন্তা করছে যাই কাম হইব না। এই যে মুখ বন্ধ করে বইছে তো বইছে শামুকের মতো, কথাই কয় না বুড়া ঘুরা। করুণা এইগুলার ধরবো না, ধরবো কারে? ওই শৈলেন বাবুরে ধরবো। ওয়াজের মাঠে বইয়াও মরার চিন্তা নাই, করবো কি? সারাদিন বললো কে করছে জ্ঞান দাম, বউ জায়গা দেন না ওয়াজের মাঠে কথা কও না কেন মুসলমান?
ওয়াজে আইবা কুদ্দুস মোনাজার মধ্যে বয়ে থাকে। আর এটা জান্নাতের বাগান, হাসবেন কানবেন, এটাই তো খেলা। হ্যাঁ কথা কও। যে বললে গে বাটপারি চাকপারি করে বিল্ডিং করছো, টাইলস করে বাথরুম করছো, আরামে খাওয়াইতেছো, কত কিছু করছো, বিদেশ করছো 20 বছর, বড়ি কি বড়ি স্বর্ণ পাঠাইছো, মরিয়া দেখো ওই বউ চাদরটা উঠাই দেখে না যে স্বামী করুণায় মরছে, এটা কেমন হয়েছে? বাংলাদেশের ভিতরে ধনীদের ভিতরে 1 নাম্বার ছিল যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সাহেব। এইটাই মরছে করুণা রোগে। জানো তার ইতিহাস? আমি জানি। মরার আগে 1 ঘন্টা আগে এক সুইপারে পাও ধরে কয় আমার কাজটা কমাই দে, বুকের ব্যথাটা কমাই দে, যমুনা ফিউচার লিখে দিল তোর নামে। দেখো না মিথ্যা কথা বলে জিহ্বা কেটে ফেলে। এই যমুনা ফিউচার, এই যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেবের এত টাকা, এত বিলিয়ন কোটি টাকা, তার যে সমস্ত জাহাজে তেল আনে, পেট্রোল আনে, অকটেন আনে, তার জাহাজের নিচে খোলের মধ্যে যে কেরোসিন তেল, অকটেন, ডিজেল পড়ে থাকে, ওই পড়া তেলের টাকাও বাংলাদেশের অনেক শিল্পপতির নাই। চেয়ারম্যানে কইছে রাইট, তাহলে বুঝানো হেসে রাইট করলে তাহলে আমার দাম মিথ্যা না। হ্যাঁ মুসলমানের পোলা, সে একটা আয়ারে সুইপার রে, সে পায়ে ধরে করে ডাক্তারের খবর দে, আমি মনে হয় আর টিকবো না। কিসের টাকা? বউ আহে নাই, চাওয়াল আহে নাই, মাইয়া আহে নাই, কাজের বুয়া, কাজের ছেলে তারা খাওয়ান দিয়ে গেছে। যমুনা গ্রুপের চেয়ারম্যান যদি মনে করতো সারা জীবন বালিশ বানাইয়া 1000 টাকার নোটে ঘুমাবে, বালিশ বানাইয়া, তোষক বানাইয়া, জাজিম বানাইয়া ঘুমাবে, তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। আজকে বাবা সব টাকা অচল, সব টাকা অচল, কোন মেডিসিন খাই যাইতে পারে না, কোন ডাক্তার যায় নাই। করোনার সর্বোচ্চ করোনা হয়েছিল এই বাবুল সাহেবের। শুধু 2টা পাও ধরে বলে যাইব গাজীপুর প্রহ্লাদপুর ইউনিয়নের ভাইরা, এ মাতার ভাইরা, এ গাজীপুরের ভাইরা, শ্রীপুরের ভাইরা, দীপ্তকান্ত আওয়াজ দাও, আমার মালিক বুঝাই দিছে 20 শতাব্দীর 110 বছর পরে একটা কসম দিয়া দুনিয়ার মেডিসিন কেউ আবিষ্কার করতে পারস নাই। আমি মালিক দেখাই দিলাম, কোন মেডিসিন আমার সামনে কুলাবে না। ছোট্ট একটা কসম দিয়ে দেখাই দিলাম কে আপন কে পর। তোমারে জানাজা করছে এই আলেম ওলামা, তোমারে কবরে রাখাছে আলেম ওলামা, তোমার একটা পোলা বানাও কাছে আসে নাই। কিসের বাহাদুরি দেখাও ও মগার ভমগা, কিসের বাহাদুরি দেখো? আলেম ওলামারে গাইলে ও বকো, তোর পোলা হেনে জানা যায় মসজিদের ইমাম সাহেব দেখছে কুত্তার মতো ফেলাই, তবে অন্তত 2টা তাকবীর তো দেই। যা হয় করুণে যে ওই বলে কবরে যে কথা বলে না কেন? করোনা রোগী কবর দিছে, বৃষ্টিতে ভাইসে উঠছে। কিসের বাহাদুরি দেখাও? কিসের বাহাদুরি দেখাও? সব বাদ, আজ থেকে আমার মওলারে বন্ধু বানাও, সব ঠিক হয়ে যাবে। করোনার ভিতরে মা বসে একটা মায়ের দর্শন করে, করোনার ভিতরে আলেমরে চটকানি মারে, করোনার ভিতরে একজন ইমাম রে মসজিদে বাইরে করে থাবুর মারে, আওয়ামী লীগের নেতা। তোর নেতাগিরি জুতা দিয়ে বাইরে ছুটাবে। তোর এখনো ভয় নাই বদমাশের বদমাশি, এখনো আলেম ওলামার বকস, এখনো আলেম ওলামার মারতে চাস? আমার আল্লাহ কোরআনে বলেছে যেই দেশে আলেমদের অপমান করবে, যেই দেশে দাড়ি পাকা বাবাজিদেরকে কথা দিয়ে কষ্ট দেবে, মা বয়সী মেয়েদেরকে ইফটিজিং করবে, কষ্ট দিবে, ওই দেশ থেকে করোনা যাবে না। পৃথিবীর ভিতর সবচেয়ে মেডিসিনের দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হলো জাপান, জার্মান, ইতালি। এরা পর্যন্ত সিলিন্ডার হয়ে বলেছে গড যা করে তাই। জার্মানের ঔষধ সারা পৃথিবীতে চলে, হোমিওপ্যাথি ঔষধ, তারা পর্যন্ত বলছে আমাদের সব শক্তি শেষ। আল্লাহ বুঝাই দিয়েছে তার কোরআন সত্য। দেখো কোরআনে কি বলে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا বান্দা একটু আওয়ামী লীগের ক্ষমতা পাইয়া শেখ হাসিনা আর তার বাপের ছবি মাথার উপরে দিয়া তোর ছবিটা বড় করে টানাইয়া এই যে বিটি পাড়ার মোড়ে লাগাইয়া তুই মনে করিস আমি আওয়ামী লীগের বিশাল বড় একটা কিছু হয়ে গেছে। না রে বান্দা, জানোস আমি কত বড় ক্ষমতার মালিক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীটা আমার হাতের মুঠোর মধ্যে প্রমাণ করে দিছি 2020 সালে যে আমি ক্ষমতার মালিক, তোরা কিছুই না। কষ্ট হইতেছে, ওয়াজ মনে করা হইতেছে। চাচা কি মনে হয় কথা কন না? আরো জোরে কর, আরো জোরে কর। এখন করা ওয়াজের দরকার, রসে ভিজানো চিতই পিঠার ওয়াজ দরকার নাই। ওয়াজ জীবনে বহুত করছে। এ চা দাও তাহলে ওয়াজ ভালো হইব, নাহলে ছাতা মাথায় মেরে ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। 11টা স্টেজ উঠছি পাবনা, এই লালন সেতুর কাছে আটগড়িয়া থানা। 12:30 পর্যন্ত বয়ান শেষ করে রওনা দিছি গাড়িতে। 12:30 রওনা দিয়ে এখানে আইছি 7টায়। পুরা 8 থেকে 8.5 ঘন্টা সফর করে মাহফিল। দেখেন এখান থেকে যাইতে যাইতে হয়তো কয়টা বাজবে, 1টা 2টা বাজবে। কারণ যেই ভাঙ্গা ভাঙছে আপনাকে মেয়ে হোসেন জাহাঙ্গীর এলো, রাস্তায় একটা আনন্দ নাই, সব ভাঙ্গে সুইরা দলামুজ করে থুয়ে দিছে। এই গুতাইয়া মুতাইয়া যাইতে আমার কেরানীগঞ্জ আমার বাড়িতে অন্তত 1টা 2টা বাজবে। 2টা বাইজে আবার আগামীকালকে যাব সেই সিরাজগঞ্জ। এই মাহফিলটা আসলে আমার এখানে না, সিরাজগঞ্জ ছিল আজকে। যেভাবেই হোক আল্লাহ হয়তো ভিটি পাড়ার লেগে কবুল করছে, কিছু করার নাই। ওই যে করোনার জন্য ঔষধ নেই, আমাকে হাতে কোনো ক্ষমতা নেই, ক্ষমতার মালিক হ্যাঁ। কথা বলেন না কেন? কারণ আজকে গেছে পাবনা দিনের বেলা, গতকালকে গেছে পাবনা, আজকে ছিল সিরাজগঞ্জ রাত্রে, কালকে সিরাজগঞ্জ, পরের দিন সিরাজগঞ্জ, এর পরের দিন মানিকগঞ্জ। কোন তো ভাই মাঝখান দিয়ে কিলে বলা তোর আল্লাহ বুঝাই দিল তুই একটা মেরি গুল্লা খালে খালে। আমি যে সব ক্ষমতার মালিক এটা বুঝাই দিল। কথা বলেন না কেন? আজকে যদি সিরাজগঞ্জ মাহফিল থাকতো, পাবনার কমিটি আমাদের বলছিল রেস্ট হাউসে আপনাকে রাখা হোক, সার্কিট হাউসে, এখানে আপনাকে ব্যবস্থা করে দিই। আমি বললাম না রে ভাই, আমার গাজীপুর যাইতে মিস করলে। সবুজ ভাই আমাকে অনেক ভালোবাসে, সে নিজে বলেই আমার দাওয়াত দেওয়ার ব্যবস্থা করছে। চেয়ারম্যান সাহেব প্রথম শুনি বকা দিত, কইতো কইছিলাম না ওটার দাওয়াত দিস না। ইনশাআল্লাহ বলে। তবে আপনাকে চেয়ারম্যান সাহেব অনেক ভালো মানুষ, বক্তৃতার ভাবে আমি বুঝেছি। ওনার সাথে অনেক মাহফিল আমি করেছি, আমার অতিথি হিসেবে অনেকবার ছিলেন। আল্লাহ ওনার হায়াতকে লম্বা করে দেন। তবে আমি সবাইকে বলবো যারা এখনো আছেন বসে, আমি একটা দামি কথা শুনাই, আপনার ভালো লাগবে না আমি জানি, আপনার ভালো লাগলে আমার কিছু আসে যায় না। একটা দামি কথা শুনাই দিয়ে কি জানেন, এই করোনার ভিতরে এখন সময় আছে, তওবা করেন, মুখে দাড়িটা রাখেন। কারণ দাড়ি ছাড়া কবরে যায় না, কোন নেতাগিরিতে কাম হবে না, প্রথম বাইরেইয়া মুখের সল ফাটায় হালাইব। চেয়ারম্যানের লেগে দোয়া করেন, হেদারে দাড়ি রাখে। এমপি আইলে আজকে জিতাম কায়দা মতো। গত 3 দিন আগে আকামা মুজাম্মেল হক মন্ত্রী আমার প্যান্ডেলে ছিল কালিয়াকুড়ে। হের দাড়িগুলা কি শুনছে? আলহামদুলিল্লাহ বলেন। এখন দাড়ি দেখলে না দেখলে যে মেজাজ কি গরম হয়, যে এত করুন এরপরে উঁচিয়ে রয় না, দাড়িটা কেমন আছে। হালাকে বিশ্বনবী বলছে যারা দাড়িতে বেলেট লাগা সে আমার গলায় বেলেট লাগায়। এরপরে ভয় নাই, করুন এক ধরবো না, ধরবো না ঘুমিয়া। তবে আপনি ভালো থাকবেন, চিন্তা করেন না ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন। দোয়া করে দে যে চেয়ারম্যান সাহেবের মতো, যেরকম তার অন্তরটা পরিষ্কার, আল্লাহ তার সমস্ত সিরাত সিরাত বিশ্বনবীর মতো করে দাও। জোরে কোন আমিন। বাজান দিয়ে এবার একটা জোরে আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নিবেন? আল্লাহ। খাবার খাইবার সময়, ঔষধ খাইবার সময়, বাজান পানি খাইবার সময়,
চা খাইবার সময়, সুদ খাইবার সময়। এই তো বেড়া, সুদ খাওয়া বলে আল্লাহর নেয়ামত, ওটাও বলে আল্লাহ দিছে। নাউজুবিল্লাহ কইলেন না? 1 টাকাতে সুদ খায়, মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। এ সুদখোর, করুণা আনবা না, আসবে কেডা? আল্লাহ বলেন যে এই বিরাটের মধ্যে সুদের টাকা ঢুকছে, ওই টাকা সে নিয়ে কবরে যেতে পারবে না, তার ব্লাড ক্যান্সার হবে। আর সুদ যে খায় ডাইরেক্ট তাকে বন্ধক রাখতে বলছে বিশ্বনবী, তার সমাজ থেকে বয়কট করতে বলেছে বিশ্বনবী। দেখেন তো সমাজে সুদ আছে না নাই? আর বাংলাদেশ সবচেয়ে অধিকাংশ মসজিদে দেখবেন সুদখোর, ঘুষখোর, নটটুকি নাচনেওয়ালা খোর, এরা মসজিদের বড় বড় সভাপতি, সেক্রেটারি। তো এগো মুখ দিয়ে কি আলেম ওলামার সম্মানের কথা বাইরাবে না বাস দেওয়ার কথা বাইরাবে? ও আলেমের দরদ কি বুঝবে? হালাকে মসজিদের সভাপতি হবে ওই লোকটা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে রিকশা চালায়। ওই ব্যক্তি হবে মসজিদের সেক্রেটারি যেই লোকটা হালাল খাবার খায়, তার বিবি পর্দায় থাকে। আমি জানি এই কথা কইলে আমার আর দাওয়াত দিব না, তাতে আমার কি? গাজীপুর তিবলির সাথে দাওয়াত লই না। তবে একটা কথা যদি মনের মধ্যে নিয়ে নাই, কসম, এই দেশে করোনা থাকবে না। করোনা এমনিই চলে যাবে। যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। ও ভাইজান আমার দিকে তাকান, করোনা তাড়াবেন কেমনে? এখনো পর্যন্ত আমার বিশ্ব নবীরে বুইরা খাটাসকে গালি দেয়। নাউজুবিল্লাহ, আসতে বলেন। লন্ডনের জমিনে বসে বাংলাদেশের মাইয়া, লন্ডনের জমি বসে লোপা রহমান, শোনেন নাই? সে বলছে নবী মুহাম্মদ ছিল বুইরা খাটাস। আরে যার মতো দামি মানুষ আজও পর্যন্ত আল্লাহ কাউরে বানায় নাই। পৃথিবীর কত নেতা দেখছেন, আমার নবীর মতো নেতা কেউ নেই। আবাজান, দুনিয়ার সব নেতাগুলি তার নিজের স্বার্থের পাগল। একজন মাত্র নেতা তার স্বার্থ কোনোদিন দেখে নাই, কবরে যাইও সে রেস্টে নাই। দুনিয়ার সব নবী মৃত্যুর পরে রেস্টে চলে গেছে। একজন মাত্র ম্যান উম্মতের লাগি এখনো বয়ে বয়ে কান্দে। সে হলো আমার নবীজি। আবার নবী কত বড় নেতা ছিল আপনার আমার বন্ধু একটু বুঝাই দেয়। নবুয়ত 5ম থেকে 6ষ্ঠ সাল, 7ম সাল শেষ। মক্কার সব বেঈমানগুলি এক হয়ে গেল। আমার নবীর পুরো ফ্যামিলিটা বাবা বন্ধক রাখলো। বয়কট যাকে বলা হয়, নবীর সাথে বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, ওঠা বসা, বিবাহ শাদী, এমনকি চেহারা এবং হেরেমের মধ্যে কেউ আসতে পারবে না। আমি গুনাহগার। গত বছর রাসূল যেই গুহার মধ্যে হুজুরের পুরা ফ্যামিলি প্রায় 250 থেকে 300 কুরাইশ বংশের নবীর নেতা এবং নবীর বংশের মানুষ বিনা অপরাধে 3টা বছর জেলখানায় ছিল। খালি সারা জীবন শুনছেন আমার নবী গাছের পাতা চাবায়া খাইছে। শুধু গাছের পাতা না বাবা, শুকনা উটের চামড়া এটা ভিজাইয়া ভিজাইয়া রাসূলের ছেলে সন্তানকে খাওয়াইছে। এই উটের চামড়া গন্ধ হয়ে গেছে পানিটা, কারণ চামড়া পানিতে ভিজাইলে বাবা গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ। ক্ষুধার যন্ত্রণায় ঠিক থাকতে না পেরে এর ভিতরে পাথর দিয়া ওইটাকে নিষ্কলন করছে, ফরমালিন মুক্ত করছে। এরপর ওই পানিটা নবী নিজে তার সন্তানদেরকে খাওয়াইছে। কারণ বাজারে খাদ্য কিনতে গেলে কেউ বিক্রি করতো না। নেতা কারে কয়? তোমার নেতা তোমারে রাস্তায় নামাই দিয়া ও নিজে ঘুমায় এসির মধ্যে। কথা কর না কেন? আর আমার নবী নেতা এমন নেতা গো বাবা, যার চরিত্র নিয়ে কথা বলো যুবক ভাই। যেই নাস্তিক গুলা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, দেখো আমার নবীর চরিত্র বাবা যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ। কোরআনের ভাষায় এইভাবে চরিত্রের গ্যারান্টি দিয়েছে। ও ভাইজান, এখন আমি কোরআন তেলাওয়াতগুলো পড়ব, তুমি আমার সাথে আল্লাহু আকবার বলবা। এমন নেতার নেতা আমার নবী।
জীবনে মার খেয়েছে, কোনদিন কর্মীদেরকে মার খাইতে দেয় নাই। আমার নবী 3টা বছর বিনা অপরাধে জেলখানায় থাকলেন। আবু বকর একদিন ডেকে ডেকে বলেন, নবীজি কোরআন যদি সত্য হয়, আপনার ইসলাম যদি সত্য হয়, আমরা যে কয়জন মানুষ আসি জিহাদের ডাক দিয়ে দেই গো নবী। আমার নবী বলে, আবু বকর জিহাদের হুকুম আমার আল্লাহ নাজিল করে নাই, তবে এমন একদিন আসবে তারা যে চুক্তিনামা করেছে, তারা যে বলেছে মুহাম্মাদের সাথে এত বছর পর্যন্ত আমরা বিবাহ শাদী, বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, উঠা বসা সমাজ থেকে তারে বয়কট করে দিলাম, তাদেরকে খবর নিতে বলো সেই চুক্তিনামা নাই, উই পোকায় খেয়ে ফেলেছে। যে দেখে ঠিকই উই পোকায় খেয়ে ফেলেছে। একটা মানুষের যত দুনিয়ার মানুষ বিরোধী হোক, একজন একজন কিন্তু তার পক্ষে থাকে, থাকে না বাবা? জোরে কর, আরো জোরে। আমরা কষ্ট হইতেছে। যুবক ভাই যারা দাঁড়ায় আছে, মাঝখানে জায়গা ফাঁকা আছে, আসেন, আপনাকে করোনা থেকে আল্লাহ হেফাজত করবে। আহেন এ যুবক, তোর মতো কত যুবক পড়ে রয়েছে রে ভাই, আয় এদিক ঢোক রে ভাই, ঢুকে যায়। আসেন আসেন, আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। আসেন বাজান, আসেন আমার যুবক ভাইরা, চলে আসেন, ভিতরে আসেন। এই যে মাঝখানে কিছু কিছু 2টা লোক উঠে যাইয়া জায়গা করে দিছে, আসেন। এগো কপালে নাই করোনার মেডিসিন, আও আও, আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই কণার ভিতরে কিছু যুবক কথা বলে, এই কণারে কিছু বাচ্চারা কথা বলে, ডিস্টার্ব করে, চিল্লাপাল্লা করে, এদের আওয়াজগুলো বন্ধ করে দেন, পরিবেশটা একবারে সুন্দর করে দেন, আল্লাহ আপনাদের ওয়াজটাও সুন্দর করে দিবেন। জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। বসে পড়ে, মাস্ক চালা ভয়, কোন বেটার মাস্ক নাই, ওনার আছে। একসাথে বলেন, এখন সুন্দর হয়েছে না বাবা? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। দুনিয়ায় যত নেতা দেখছেন তার নিজের স্বার্থ ছাড়া কর্মীদের সাথে কোনোদিন কর্মীদের স্বার্থ তালাশ করে না, কিন্তু একজন মাত্র নেতা সদা সর্বদা তার কর্মীদের চিন্তা করছে, যে ওলামান নবী। ঠিক না বেটা? জোরে কর, আরো জোরে। তার একটা উপমা দিয়ে আমি ওয়াজ শুরু করব ইনশাআল্লাহ। বলেন আমার নবী কত বড় নেতা, আর কর্মীদের কত চিন্তা করছে তাই দেখেন। এই যে 3 বছর জেল কাটলেন, নেতাকে প্রথম শ্রেণী বলছেন, দেখেন অপরাধ করছে আমি একা, আপনারা সবাই চলে যান, তাকে কথা মাইনে নেন। তখন কিন্তু হুজুরের চাচা আবু তালেব যেটা ছিল, হুজুরের চাচা, এই আবু তালেব কিন্তু ইহুদি। ইচ্ছা করলে আবু তালেব চলে যেতে পারতো, পারতো না? যায় না। কেন জানেন? আবু তালেব কিন্তু আমার নবীর বিরোধী দলের নেতা, আমার নবীর দলের লোক না, কিন্তু সেও 3 বছর জেল কেন কাটছে জানেন? কারণ আবু তালেব দেখছে এই লোকটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই মানুষটার মতো পৃথিবীতে কোনো মানুষ হয় না। আপনি কি জানেন এই আবু তালেব আমার নবীর বিরোধী দলের লোক ছিল? আবু তালেব সারাটা জীবন আমার নবীর বিরোধী ছিল, কিন্তু আমার নবীকে তার জানের সাথে বেশি ভালোবাসতেন, এই জন্য যে আমার নবীর চেহারার মধ্যে এমন কিছু চমক ছিলেন, আমার নবীর চরিত্রে এমন কিছু চমক ছিলেন, যে চমকের কথা আল্লাহ কোরআনে কি বলে শুনেন, আমি আয়াতগুলো পড়ব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর উত্তম চরিত্র আদর্শ যদি দেখতে চাও, তোমার নবীর চরিত্রই যথেষ্ট। দুনিয়ার কোন নেতার চরিত্রের দরকার নাই, তোমার নবীর চরিত্রই তোমার জন্য মডেল করে দিলাম আমি আল্লাহ। কে বলেছে? আরো জোরে বলেন। এই আল্লাহ আছে না বাবা?
নবীর চরিত্রে যদি কারো ভিতরে চলে আসে ওই মানুষটা এই দুনিয়াও মুক্ত থাকবে, আখিরাতেও মুক্ত থাকবে। আর নবীর চরিত্র যার মধ্যে নাই ওই মানুষটার কোনো দাম নাই, কুত্তার দাম আছে, তার দাম আল্লাহর কাছে নাই। আপনি কষ্ট পান, দুঃখে কলিজা ফাইটে যায়। আজকে আমার বিশ্ব নবীরে গালি দেয়, কি কইয়া শুনছেন? লোপা রহমান মুসলমানের মাইয়া লন্ডনের জমিনে বসে ফেসবুকে লাইভে এসে বলে, যুবক তোর পাও ধরছি, তোরা তো ফেসবুক ইউজ করস, ওই লোপা যেমনে ফেসবুকে আইসা আমার নবীরে ছোট করছে, তোরাও ফেসবুক লাইভে যাইয়া একটা চ্যালেঞ্জ ঘোষণা কর। এই লোপা, আমি কলেজের ছাত্র, আমি আলেম না, পারলে তুই বাংলাদেশে আয়। তুই যে এয়ারপোর্টে নামবি ওই এয়ারপোর্ট সুদ্ধা তোরে সুদ্ধা গায়েব করে এলাম। কথা বল না কেন? এই লোপারে আমি চ্যালেঞ্জ করছি, তুই আমার নবীরে গালি দিয়েছস, যদি তুই মায়ের স্তরে দুধ খাইয়া থাকস, লন্ডনের দেশে বসে তুই ওখানে ফুটি সারস কে? ওটা রানীর দেশ, আমি ওই দেশে গেছি, আমি জানি ওই দেশে মিছিল মিটিং হরতাল নাই, কাউকে সেক্রেট মার্ডার করার অধিকার নাই। তুই আমার বাংলাদেশে আসিয়া দেখ, আশিকের রাসূল কত নবীর জন্য পাগল, তোরে জ্যান্ত গাইরা ফেলবে, সেই দেখ থেকে নামবি ওইখানে তোরে মাইরা ফেলবো, ঠিক না বেঠে? তুই আয় বাংলাদেশ, তুই আইসা দেখ, তুই আয় বাংলাদেশে, তুই আমার নবীর কস বুইরা খাটাস। নবী মুহাম্মদ 6 বছরের মাইয়ার বিয়ে করছে, বুইরা খাটাস। নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। এই রাশেদ খান মেনন আর মুরগুসিরা সাহারের মতো আরেক নাস্তিক অসতরে বিয়ে দিতে হবে। করুণা তারাইতেছ, কিসের ছাতা দিয়ে করুণা তারাইবে? হ্যাঁ, করুণা তারাবো আমার নবীর অপমান কইরা, যার জন্য জগৎ সাজাইছে আমার আল্লাহ। জোরে করেন মারহাবা। এ বাজান, কোন নবীরে গালি দেয় আপনি কি জানেন? এই মানুষটা রাস্তা বের হইলে আমার আল্লাহ একটা অটো ছাতি লাগাই দিতেন, সুবহানাল্লাহ। এক খড় মেঘমালা আমার নবীর মাথার উপরে থাকতো, আমার নবীর গায়ে কোনোদিন রৌদ্রের তাপ লাগে না। আমি আপনাদের সামনে একটা ঘটনা তুলে দিলে বুঝতে পারবেন। মা খাদিজার একটা গোলাম ছিল, নাম ছিল তার মাইসারা। কি নাম? জোরে কর, আরো জোরে। আরে মিয়া রে, এই মাইসারা আমার নবীর যৌবন কালে, অর্থাৎ নবী হওয়ার আগে নবীর অনেক ইতিহাস জানতো এই মাইসারা। কারণ নবীর চাইতে 3 বছরের বড় ছিল এই মাইসারা। আলহামদুলিল্লাহ বলেন। তো মাইসারা হলো মা খাদিজার বাড়ির ম্যানেজার। ছাগল, বকরি, ভেড়া এগুলা মাইসারা বিক্রি করতো আর রাখালদেরকে পরিচালনা করতো এই মাইসারা। তো আমার নবী তো খাদিজার বাড়িতে ঢুকলেন, ব্যবসায়ী বণিক হিসেবে। আরে ভাই, এই ডিজিটাল পোলাপানগুলো বন্ধ করতে হবে। এই তুমি ক্যামেরাম্যান গেলে তোমার ঘুষি শুরু করবো, এই দেশের একটারে পাঠাও। এগুলো তো বইয়ের এসে মুরগির মতো চিল্লাইতেছে, হ্যাঁ কই তো পোলাপান। এ সবাই যায় না, এ ভাই তোমার যাও না, এই যে তুমি বসো, তুমি বসো, সামনেতে যাও না, তুমি আবার ক্যামেরাম্যান তার তুল লয়ে যাবা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। বেশি রাত করবো না, বেশি রাত করবো না। পরে যদি ওয়াজ শোনার পরে করোনা ফোরোনা কারো হয়, কবে যে দিয়ে করোনা আমার ধরাইতে হয়ে গেছে। তবে একটা দামি কথা শোনাই দিয়ে যায়, এই যে চিল্লাই বাবা, এত দেশ ঘুরি আজ পর্যন্ত শুনলাম না যে কোন একটা মানুষের করোনা হয়েছে ওয়াজে আসার কারণে। আলহামদুলিল্লাহ বলেন। হালাকে ওসিগো কাছে, হ্যাগো কাছে যদি আমরা যাই পারমিশন আনতে, কয় পারমিশন দেয়া যাবে না, করোনার প্রকোপ বেশি চলছে। তা করোনা তারাবাকে দিয়া ওসি সাহেব, করোনা তারাবা কোন দিয়ে? যে বোতল যারা খায় অগো মিলেট দিয়ে, অগো দিয়ে করোনা তারাইবা? করোনা তারাইতে হলে খোলা মাঠের মধ্যে আল্লাহর কাছে তওবা করতে হবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ। বান্দা আমার নবীর গালি দেয়, দেখেন আমার নবীর কোয়ালিটি। মাইসারা বলেন, আমি নবী মুহাম্মাদের সাথে একদিন ছাগল চড়াইতে গেলাম খাদিজার বাড়ি থেকে 4.5 কিলোমিটার দূরে, সেই জাবালে সারা।
আমি গুনাহগার বহুতবার গেছি, আলহামদুলিল্লাহ বলেন। এখানে গেলে আমার খুব মজা লাগে। আমি 150 রিয়াল দিছি, 150 রিয়াল দিয়ে গেছি এই সমস্ত জায়গায়। আল্লাহ তো বহুতবার মক্কা মদিনা নিলেন, কতবার গেছি উমরা আর হজ দিয়া, পাসপোর্ট ছাড়া বলতে পারবো না। আল্লাহ পৃথিবীর দেশে 14টা দেশ আমারে ঘুরাইছে, আলহামদুলিল্লাহ বলেন। ইউরোপ কান্ট্রি অনেক দেশ আল্লাহ আমাকে নিয়েছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, সিঙ্গাপুর, ফরেনিয়ার কান্ট্রি বাবা। যেই দেশের মানুষও আমার নবীরে সুপার পাওয়ার, সুপ্রিম ম্যান বলে, সুপারম্যান বলে আমার নবীরে। আর মুসলমানের মাইয়া আমার নবীরে বুইরা খাটাস গালি দেয়। কষ্ট হইতেছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বসে আছি। শুধু এখন চোখে পানি থাকবে আর কিছু থাকবে না। মাইসারা নবীরে নিয়ে ছাগল চড়াইতে গেলে জাবালে সারাদ আমাদের দেশের উত্তর পাশে বলা হয়, আর ওই দেশের হয় দক্ষিণ পাশ। ও বাবা, মাইসারা নিকে সারাদিন বিশ্ব নবী ছাগল চড়াইলেন। ছাগল চড়ানো শেষ, মাইসারা বলে, কুরাইশ ভাই আমি একটা জিনিস বুঝি না, আমি আপনার থেকে যখন একটু দূরে যাই, আলাদা হই, তখন আমার গায়ে ওরে রৌদ্র, ওরে গরম, আপনার পাশে বসলে রৌদ্রের কোনো তাপ লাগে না। বাবা সুবহানাল্লাহ, আস্তে কইেন, সুবহানাল্লাহ জোরে বলবেন। এই এলাকা থেকে করুণা, আযাব, গজব সব দূর হয়ে যাবে, এবং আপনার আমল নামায় রব্বে কারীম তাসবিহাতুন ওয়াহিদা, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার যদি একটা তাসবিহ আপনার জবান দিয়ে ভুলেও বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সব নেকের দ্বারা ভরপুর হয়ে যায়। তাহলে আল্লাহ এত বড় আপনার পুরস্কার দিবে, আপনি কেন এটাকে হেলায় খেলায় নষ্ট করবেন? ওয়াজে যখন আইসেই ফেলছেন, খুব মুহাব্বতে বলেন তো দেখি আল্লাহু আকবার। মাইসারার কথা শুনে নবী হাসে, আবার মুস্কি মুস্কি হাসে আর বলে, মাইসারা আসো তো আমার কাছে। আসছে, বলে এসির বাতাস। মাইসারা দূরে যাও তো। মাইসারা বলে, কই এখন তো গরম, রোদ্রে গা পুড়ে যাচ্ছে। আমার নবী বলে, যা কিছু দেখলা কারো কাছে কইও না। এ মুরগি চোরা সাহায্য, এ লুপা, এ ম্যাক্রো, এ জারুয়া, তোর বাপ আর ঠিক নাই, তোর মা ঠিক আছে, কথা কর না কেন? এই ম্যাক্রোনের বাপ কেউ নিজে কইতে পারে না। তুই আমার নবীরে গালি দিবি না, দিব কেন? আমার বাবার ঠিক আছে, আমার দাদার ঠিক আছে, আমার পরদাদার ঠিক আছে, এর 14 গোষ্ঠী। আমি অনেকে বলতে পারে, এ বাবা হয়তো একসময় আমরা হিন্দু ছিলাম এই দেশে, কিন্তু আমি অন্তত আমার বাবার বাবা, আমার বাবার দাদার নাম আমি বলতে পারি। আমি যতটুকু জানি আমি মুসলমান। তোর জন্মের মধ্যে ভেজাল আছে, এই তা না হলে আমার নবীরে বলতে পারোস না নবী মুহাম্মাদের চরিত্র খারাপ। আর এতটুকু শব্দ তোর দেশে, তোর দেশে কলেজে একজন নাস্তিক নবীর ব্যঙ্গ চিত্র প্রদর্শন করার কারণে দেখ তোর দেশ কোথায় চলে গেছে। তোর দেশের পর এমন গজব আল্লাহ নাযিল করছে, এই গজব কিয়ামত পর্যন্ত নাযিল হবে। রাশিয়ার মতো তোর দেশটা টুকরা টুকরা হয়ে যাবে, যুক্তরাজ্যের মতো তোর দেশটা টুকরা টুকরা হয়ে যাবে। তুই অপেক্ষায় থাক, বিশ্বনবীর কলিজায় যারা আগুন দিবে, একটা নাস্তিক জমিনে ঠিক থাকতে পারবে না, পারবে না, পারবে না। কি ভেবেছ? যেই মানুষটা রাস্তায় বের হলে একটা অটো সাথী আমার আল্লাহ লাগাই দিতেন। মাইসারা বলে, কই আপনার থেকে দূরে আসলে আমার গায়ে রৌদ্র লাগে, আপনার কাছে গেলে রৌদ্র লাগে না। আমার নবী বললেন, মাইসারা কারো কাছে বলিস না। বাজান এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে মাইসারা নবীর কাছে বসলেন। মা খাদিজা মাইসারাকে জিজ্ঞেস করলেন, যখন বৈকালবেলা দুইজন বন্ধু একসাথে বাড়িতে গেলেন, আমার নবীর বাসার ছাগল তো চড়াইতেন আমার নবী, ও বাজান
যখন জিজ্ঞেস করলেন মাইসারা মুহাম্মাদের সাথে তুই গেছর ছাগল চড়াবার লাগিয়া, বলতো মাইসারা রাস্তাঘাটে কোনো কিছু দেখছস কিনা, ও বাজান দুই ফোঁটা পানি দে আমার মওলারে খুশি করে দিও। যখন বলছে নবী মুহাম্মাদের সাথে গেলি, তখন তো আর নবী হবে শুধু খাদিজা জানতেন, মাইসারা জানতেন না গো বাজান। জিজ্ঞেস করলো তার সাথে যে কোনো কিছু পর্যবেক্ষণ করছেন কিনা। মাইসারা বলে ম্যাডাম দুনিয়ায় বাক্কা শহরে এত মানুষ দেখছি, কুরাইশ ভাইয়ের মতো কোনো মানুষ পাইলাম না। সে নিজে না খেয়ে আমারে খাওয়া, সে নিজে না ঘুমায় আমারে ঘুম পড়াইতে দেয়। মাইসারা তুমি ঘুমাও। ম্যাডাম আপনার বাড়ির আরো তো চাকর বাকর আছে, তারা নিজের স্বার্থটা দেখে। এই মানুষটা কোন স্বার্থ দেখে না রে ম্যাডাম। যেই মানুষটা সবাই রে বন্ধু বানায়া বুকে টানিয়া লয়, এই মানুষটা যদি মক্কার একদিন প্রেসিডেন্ট হয়, আমি গোলাম হই, আমার মন বলে একদিন এই মক্কার প্রেসিডেন্ট এই মুহাম্মদ হয়ে যাবে। এবার কিন্তু আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা মাইসারা যখন বললেন একদিন এই দেশের নেতা হয়ে যাবে এই মুহাম্মদ আলামিন ভাই, মা খাদিজা আস্তে করে আমিন বললেন। মাইসারা রে তোর কথা যেন সত্য হয় রে মাইসারা। ও মাইসারা, মুহাম্মদ কি তুই কখনো আমার বাড়ির কাজের ছেলের মতো মনে করবি না? তার সদা সর্বদাই হিরো মনে করবি, মনে করবি আমার এই বাড়িটা তার নামে। তারে যদি তুই খেদমত করে ভালোবাসা দিয়ে খুশি করতে পারস মাইসারা, আমি তোর বেতন বাড়ায় দিব। তার চরিত্রের একটা একটা ঘটনা প্রতিদিন আমার কাছে বলবি। মাইসারা যখন বললেন ম্যাডাম আজকের একটা ঘটনা শুনবেন, আমরা দুইজন ঘুমাইয়াছিলাম, হঠাৎ করে দেখি ম্যাডাম পাহাড়ের মধ্যে থেকে দুইটা অজাগার সাপ আমাকে দুইজন রে বাতাস দেয়। ম্যাডাম জীবনে শুনছেন কোনদিন অজাগার সাপে বাতাস দেয়? ও নাস্তিকের বাচ্চারা, আমার নবীর কলিজায় আগুন লাগাইলি, করোনা কেমনে তাড়াবি? 7 মাস 8 মাসে পড়লো, করোনা এখনো যায় না বাবা, আরো বলে শুধু বাড়তেই থাকে। আমার আল্লাহ এমন গজব দিছে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দায় আযাব গজব যা কিছু দেখো সেইগুলা তোদের হাতের কামাই। যতদিন পর্যন্ত বেঈমানগুলোরে কুত্তার মতো না পিড়াবি, এই দেশ থেকে করোনা তাড়ানো সম্ভব না। এ যুবক ভাইরা, এখন একটা বুকটা টান করে একটা আওয়াজ দিও। যেই মানুষটার কথা মাইসারা বলে, ও ম্যাডাম যখন আমাদের সাপের বাতাসের কারণে দুইজনের ঘুম ভেঙে গেল, আমি ভয়তে দৌড় মারলাম। আমার কুরাইশ ভাই একটা সাপকে ডাক দিল মারজুক বলে, আর একটা সাপকে ডাক দিল মাহফুজ বলে। এ যাদের পোলাপান বিছানায় মুতে মুতে না, এটা তদবির হিগাই দিয়ে যায় মহিলার গোষ্ঠী। এই সাপ দুইটা, একটার নাম মারজুক, একটার নাম কন্যাকে ওয়াজ কমিটি মাহফুজ। কি নাম? মারজুক মাহফুজ। এই কিতাবটা দেখবেন, ছোট্ট একটা ছোট কিতাব আছে, যখিরায়ে মালুমাত, ইলমের মগজ। এই কিতাবের মধ্যে পাবেন এই সাপ দুইটা আমার নবীর সদা সর্বদা খেদমত ছিল। নবী রাস্তা দিয়ে হাঁটলে এরা কিন্তু রাস্তা দিয়ে হাঁটতো, যেন কোনো পোকা মাকড় বিষাক্ত কোনো পয়জন আমার নবীর আঘাত না করে। সুবহানাল্লাহ। এবং দুইটা কুকুর আমার নবীর খাদেম ছিল। নবী যদি কোনো জনমানবহীন এলাকায় যাইতো, এরা ছদ্মবেশে নবীর পিছনে হাঁটতো। কোন বিষাক্ত কোন শিকাল কুকুর আমার নবীর সবল না মারে।
তুই আমার নবীর গালি দেস। দেখ দুনিয়ার সব মাখলুকের মধ্যে আমার নবীর এক একটা খাদেম ছিল। ইন্দুরের মধ্যে দুইটা, বান্দরের মধ্যে দুইটা, কবুতরের মধ্যে দুইটা, সাপের মধ্যে দুইটা, ঘোড়ার মধ্যে দুইটা, হরিণের মধ্যে দুইটা, উটের মধ্যে দুইটা, গাধার মধ্যে দুইটা। আল্লাহু আকবার জোরে বলো। জোড়ায় জোড়ায় খাদেম ছিল আমার নবীর জন্য। ওই যে দুইটা কবুতর নবী হিজরাতের রাতে ডিম পেড়ে দিয়েছে। এরা জানে আমার নবী এখানে রেস্ট লবে 3 দিন। আর বেঈমানগুলো খুঁজতে খুঁজতে এই পর্যন্ত যাবে। নবী ঢোকার সাথে সাথে দামাদাম করে মাকড়াসায় মাইয়াটা আর মর্দাটায় দামাদাম করে জাল বুনে দিয়েছে। কবুতর দামাদাম করে বাসা বানায় ফেলেছে। মাত্র 1 ঘন্টার ভিতরে ডিম পারিয়া, দুইজনে মিলিয়া ডিম পারিয়া। ওরা ডিম তো তখন ডিম দিত নাই কবুতর। রব্বে কারিমের কাছে ডানা ডুডা বিছাই দিয়ে কয়, আল্লাহ আমার পেটে বাচ্চা হওয়ার সেই ডিমের এবিলিটি নাই, আল্লাহ তাড়াতাড়ি আমার পেটে ডিম দাও, আমি ডিম পারি, অন্তত আমার নবীর একটু উপকার করি। সুবহানাল্লাহ। বেঈমানগুলো বুঝতে পারবে যে এত দ্রুত 1 ঘন্টার ভিতরে কোনো মাকড়সায় এই গর্তের ভিতরে জাল বুনাইতে পারে না। মাকড়সার এত বড় জাল দিয়ে ঘেরতেও অন্তত 10 দিন সময় লাগে। এই 1 ঘন্টার ভিতরে জাল বুনাইছে, মাকড়সায় ডিম, এখানে কবুতরের ডিম পাচ্ছে। তাহলে বোঝা গেল এরা সবকিছু লই আগে থেকে রেডি ছিল। মাকড়সার সুতলে আগে বয়ে রইছে, নবী আইবো আর দামাদাম করে জাল বুনাই দেবে। আসলে নবীর কথা কইতেছি তো আপনাকে টেস্ট লাগতেছে না। আপনি কবরে যাওয়ার পরে কোন নেতারে পাইবেন? এনারে পাবেন, বঙ্গবন্ধুরে পাবেন, শেখ হাসিনা তো অবশ্যই পাবেন, ও খালেদা তো বয়ে থাকবে। চাচাই সত্য বলছি, একজন নেতারে পাবেন, একজন নেতা। শোনেন তার সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ। আরে পুরা গোটা জিন্দেগিটা তোমার নবীর মডেলে মডেলিং করবা, কবরে যাইবার পরে তারে পাইবা। দুনিয়ার কেউরে পাইবা না, তারে পাইবা। সে আমার বিশ্ব নবী। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে আল্লাহু আকবার। তাই যেই মানুষটা তার কর্মীরা এখনো বলে নাই মদিনায় কান্দে, কবরে যাওয়ার পরে তার লগে দেখা হইব, ওই মানুষটার সে গালি দিব, রাস্তা কাইরা ফেলবো বিটি পাড়ার মধ্যে। এই চেয়ারম্যানকে সাক্ষী রেখে ওয়াদা দাও, মুসলমানের পুলা যদি এই বিটি পাড়ায় গাজীপুর শ্রীপুরে কোন নাস্তিক আমার নবীরে গালি দেয়, ওরে পিটাইতে পিটাইতে লুলা বানায় ফেলবো। কাকে কে রাজি আছো? দুহাত তুলে আমার আল্লাহ কারা করে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। কি ওয়াজের মাঝখানে কোনো হুজুর নাই? গেছেন গা শীতে, গেছেন গা। আমি কিছু লুলা বানাবো পিটাইয়া, তাকবীর দিয়ে তো বুঝাইবা যে না আসলে হুজুর, হুজুর যা বলছে না রাজি ছিল বিদায় তাকবীর দিছে। ওইগুলা নাস্তিকগুলা বলবো ওইছে হুজুর চিল্লে গেছে ঠিকই, তোমরা কথা কন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আর জোরে বলেন। আমি একটা তাকবীর দিবেন তো? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীর ইহুদি নাসারা তোমাকে দেশ ছাড়বো না। মুরগি সুরা সাহারি ভালো হইব না। জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আবার হবে মুসলমানের অ্যাকশন, অ্যাকশন, ম্যাক্রোর বিরুদ্ধে, ম্যাক্রোর বিরুদ্ধে মুসলমানের অ্যাকশন। যারা চেয়ারে বসেন জানি আপনার প্রমোশন আজকে হয়েছে, তাকবীরটা যারা দেন নাই ভুল করছেন। কারণ আমরা পারবো না ম্যাক্রোরে যে কুত্তা বাইরেন বাইরিতে কথা বলে না কেন? আমাদের প্রধানমন্ত্রী ম্যাক্রোর বিরুদ্ধে কথা কইতে সাহস পায় না কেন জানেন? কারণ ওনার দেশ চালাইতে হয়।
কোন মন্ত্রী সংসদে পারে না কথা বলতে, কেন জানেন? জাতিসংঘের কাছে এই দেশটা লিস্টেড। ইচ্ছা করলেই প্রধানমন্ত্রী পারবে না, কিন্তু সে মনে মনে ঘৃণা করে। আপনি ভাইবেন না যে প্রধানমন্ত্রী নবীরে ভালোবাসে না, মন্ত্রীরা ভাইবেন না ভালোবাসে না, কিন্তু তারা মুখ খুলতে পারে না, তাদের হাত পা বাঁধা। এ পুলিশ মুসলমানের বলে আছে না নাই? একজন আলেমরে ধরে যখন রিমান্ড দেয়, পুলিশে কিছু মায়া করে, কিন্তু সরকারি পোশাক পরা যায়, এই জন্য কিছু করতে পারে না। কিন্তু ওর মনে আছে যে আমি মুসলমানের পোলা, আমিও কবর যাবে, এই হুজুর আমারে জানাজা করবো, এটা জানে। এটাই বুঝাল। অতএব বিশ্বনবীর পক্ষে আমরা যাইতে পারবো না ফ্রান্সে, কিন্তু একটা কাজ করতে পারবো, ওয়াজের মাঠে বসে একটা তাকবীর তো দিতে পারবো। এটাও একটা বিশাল বড় প্রতিবাদ। যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। অতএব যখন কেউ তাকবীর দেয়, সমস্ত শরীরে শক্তি দিয়ে, চোখে পানি দিয়ে উত্তরটা দিয়ে কবরে যাই পরে নবীরে দেখতে পারবে। কষ্ট হচ্ছে না তো? আর মাত্র 5টা মিনিট। জি জি, এখন আর 2-3 ঘন্টা ওয়াজ করি না, আপনি কইলেও আমি করি না। অতএব একসাথে বলতে হবে, জমিনের মালিককে আল্লাহ। ওই মালিক বলেছে, যারা আমার নবীর পক্ষে প্রতিবাদ করবে তাদের জান্নাতের বিছানা আমি আল্লাহ নিজের জিম্মাদারিতে বিছিয়ে দেব। বাজান দিয়ে এবার আমার দিকে তাকান। আমার নবীর নেতার মতো কোন নেতা আছে? যেই নেতা কোনদিন কর্মীরে ভুলে না, ওই নেতার মতো নেতা দুনিয়ায় কোথাও খুঁজে পাবা না। এ বাজানে মারসুক আর মাহফুজ আমার বিশ্ব নবীরে বাতাস দেয়। নবী তখনও কিন্তু নবুয়তি পান নাই। নবীর বয়স তখন মাত্র 22 বছর। কত? জোরে কোন, আরো জোরে কোন। 17 বছর বয়সে আমার নবী খাদিজার বাড়িতে ঢুকছে। খাদিজার বাড়িতে 25 বছর পর্যন্ত ব্যবসা করছে, বাবা ছাগলও চড়াইছে। 22 বছরের সময় আমার নবীর এই আলামত গুলা জহির হই, তার নবীর সাথে কথা কয়, সাপের ডাক দিছে, ও মারজু, ও মাহফুজ তাল হেনা। মাইসারা বলে, ম্যাডাম আমি কি আর মোহাম্মদের এমনি এমনি ভক্ত হইছি? কেন? সাপের ডাক দেয়, সাপ তার সামনে আসে। ম্যাডাম আমি যে বলছি, লোকটা একদিন এই পৃথিবীর বাদশা। শুধু ম্যাডাম এখানে শেষ না, তাকে নিয়ে যখন আমরা পাহাড়ের পাশে বসি, পাহাড়ের ছায়া হওয়ার কথা উত্তর দিকে, সে পাহাড়ের পাশে বসার কারণে পাহাড়ের ছায়া উল্টা দিকে আসে। আরো জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন। যেই মানুষটারে পাহাড়ে ছায়া দেয়, সাপে বাতাস দেয়, যেই মানুষটারে কবুতরে কথা কয়, যেই মানুষটার সাথে গাদা উঠে বকরিতে কথা কয়, এই মানুষটার মতো দামি মানুষ কোথায় পাবো গো ম্যাডাম? প্রথম আমি তারে ভুল বুঝছিলাম, এখন দেখলাম তার মতো দামি মানুষ আর হয় না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বাজান এখন একটু চোখের পানি ফেলে দিয়ে নিজের গুনার কথা আল্লাহর কাছে তওবা করো। মা খাদিজা আমার নবীরে ডাক দিছে, ও আল আমিন সাহেব, আমার মাইসারা বলতাছে কথাগুলি কি সত্য? আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাইরে দিতে চাইতেছে না। আমি আপনাকে জোর করে বসাই রাখছি, জোর করে বসাই রাখি নাই তো। এবার একটা দেখা যাবে আমার বাবাজিরা কত সুন্দর মুস্কি মুস্কি হাসতেছে। জান্নাতে যাই ওইভাবে হাসবে। করোনা রোগে আক্রান্ত হইল, ওই করোনা রোগ আপনার ভিতরে জহের হবে না। আপনি সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করবেন, আপনার জানাজায় ভিটি বাড়ি পুরা ঈদগাহ ময়দানটা ভরে যাবে। আমি সাক্ষ্য দিলাম, আপনার পুরা ময়দানটা ঘিরে যাবে যদি নবীর প্রেম আপনার অন্তরে থাকে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। খাদিজার ডাক দিছে, বন্ধু আলামিন সাহেব এদিকে একটু আসবেন। কিন্তু মনে রেখে, আমার নবী কারো ডাকে সাড়া দেয়া এটা নবীর জন্য নিষেধ ছিল।
আমার নবীকে ডাক দিয়েছে আল্লাহ কিভাবে শোনেন কোরআনে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মা খাদিজা ডাক দিতে ওদের বসে আছে। খাদিজা চট করে মনের ভিতরে আসলো, সারে আমি ডাক দিয়ে আমার বইটা কেন আনবো, কেন এটা তোমার বেয়াদবি। তার কাছে সাপ এসে বাতাস দেয়, কবুতরে কথা কয়, হরিণী কথা কয়, আমি তাকে ডাক দিয়ে কথা বলবো, এটা হতে পারে না। তখন কিন্তু নবী নবুয়তি পান নাই, বয়স মাত্র 24 বছর। কি মনে করলেন আপনি? আর আমার নবীর দাম দিছে খাদিজা, মারা বাবা। খাদিজা যে জিজ্ঞেস করলেন, আমি কি আপনার একটা কথা বলতে পারি? বলেন। আচ্ছা, আমার মাইসারা যা বলছে এগুলা কি সত্য? আমার নবীর জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। বিশ্বনবী বললেন, আপনার মাইসারা কি বলেছে তা তো আমি জানি না, বাড়িয়ে বলছে না কম করে বলছে আমি কিছুই জানি না, তবে সে যদি আমার সামনে বলে তাহলে আমি তাসদীক করব, আমি সেটাকে সত্য প্রমাণ করব যদি আমার সামনে বলে। বাজান রে, হুবাহু আমার নবীর যা যা দেখছে মাইসারা তাই বর্ণনা করতেছে। আমার নবী মাথার নিচের দিক দিয়ে বসে আছে। আমার নবী এত লজ্জাশীল ছিলেন, এত লজ্জা ছিলেন, উলামা একরাম আপনারা জানেন, আমার এই তিরমিজির মধ্যে আছে। হযরত হাসান বলেন, আমার নানা যদি আমাদের সামনে বসে থাকতো মনে হইতো একটা অবিবাহিত মেয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ। তখন আমার নবী এতগুলা ছেলেমেয়ের বাপ, নবীর বয়স তখন 65 থেকে 67। তখনকার কথা হাসান বলে, আমার নানা বসে থাকলে দেখতাম একটা কুমারী মেয়ে, 14 বছরের মেয়ে, বিয়ের আগে যেন নশার সামনে বসে, আমার নানা এইভাবেই বসে থাকতেন। আমার নানার শরীরটা তুলার চাইতে বেশি নরম। আমার নানার দুই ভুরুর মাঝখানে এমন একটা রগ আছিল, আমার নানা রাগ হইলে রগটা বালিশের মতো উঁচু হয়ে যেত। আমার নানা ঢেকুর দিলে খানা খাইবার পরে, আমার নানা খানা খাইবার পরে ঢেকুর দিলে ওই ঢেকুরের ভিতর থেকে মিশকাম্বারে ঘেরান আসতেন। আমার নানা পায়খানা প্রস্রাব করে লেফটেন থেকে বের হলে ওখান থেকে মিশকাম্বারে ঘেরান আসতেন। আমার নানার হাতটা গালের মধ্যে দিলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিসিন মনে হইতো। আমার নানার জিহ্বাটা গালের মধ্যে দিলে 1 মাসের ভিতরে ওই গালের মধ্যে কোনো বদগন্ধ হতো না। আমার নানা ঘুমিয়ে থাকলে আমার নানার চুলগুলা জিকির করত, আমার নানার দাড়িগুলা জিকির করত। পৃথিবীতে কোন নেতা পাইবা বাবা ঘুমিয়ে থাকলে চুলগুলা জিকির করে? তবে রাসূলের কিছু কিছু উম্মত ছিল, তারা ঘুমায়া থাকলেও তাদের জবান ঘুমাইতো। আমার বিশ্ব নবীর মা খাদিজা ডাক দিলেন, মাইসারাকে ডাক দিলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, আমার প্রিয় ব্যক্তি বলেন তো মাইসারা যা বলছে তা কি সত্য? আমার নবী বলে, মাইসারা যা বলছে কিছু কিছু সত্য, একটু বাড়িয়ে বলেছে, আসলে আমি এটার উপযুক্ত নয়। মা খাদিজা কাপড়ের আঁচল বিছিয়ে দিয়া বললেন, আজ থেকে আপনি আর ছাগল চড়াইতে যাবেন না গো, আপনি আমার ব্যবসায়ী হিসাব নিবেন, যত কাফেলা আসবে আপনি এখানে বসে বসে শুধু হিসাব নিবেন। আমার নবী বললেন, আমি তো লিখতে জানি না। মা খাদিজা বললেন, আপনার লিখতে হবে না, আপনি যা বলবেন আমি তাই মেনে নিব, তাই মেনে নিব। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। বাজান, আমার নবীর এত মুখস্থ শক্তি ছিলেন, জীবনে যদি কোনো একটা কথা শুনতেন জীবনে ভুলতেন না গো বাজান। চোখের পানি ফেলে দিয়ে এখন কাঁদবেন। আমার নবী খাদিজার সামনে চেয়ারে বসা, মা খাদিজা বলেন, আমি আজকে আমার সমস্ত ব্যবসায়ের দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম। আরো জোরে কোন, আপনি আমার কাছে কি ব্যবহার চান? নবী আমার বললেন, আপনি আমারে কি ব্যবহার দিবেন? খাদিজা বললেন, আমি আপনারে বোনের আদর দিব, আমি আপনারে মায়ের আদর দিব, আমি আপনারে
যত আত্মীয় স্বজন আছে সবার আদর দেওয়ার চেষ্টা করব। যখনই বললেন তখন আমার নবীর বয়স 24 বছর বাজান, আর মাত্র কয়েক মাস পরেই নবীর সাথে বিবাহ হয়ে যাবে খাদিজার। খাদিজা এই মানুষটারে জীবন দিয়ে ভালোবাসলেন। খাদিজা বুঝাইতে চাইলেন আমি আপনারে মায়ের আদর দিব। ওহমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন তুমি তাকায় দেখো, 2 ঘন্টার উপরে আলোচনা করেছি। তোমার নবীর আশিকগুলো কেউ ময়দান ছেড়ে যায়। আমি জানি না কার জনম দুঃখিনী মা পৃথিবীতে একটা বান্ধবী পাইলাম, সন্তানদের রাইখে কোথাও গেল না। আজকে সেই মাকে ভুলে গেছি, সেই বাবাকে ভুলে গেছি। বাবা কিন্তু আমারে ভুলে নাই। আল্লাহ তুমি তাকায়া দেখো, আমার মা বোনরাও টাকা দিছে এই মসজিদে, আমার মসজিদেও দিছে। আল্লাহ আমার কত কষ্টের টাকার মসজিদ, রাতকে রাত মনে করি নাই। আমি আমার মায়ের স্বপ্ন পুরা করার জন্য তোমার ঘর করতেছি। আল্লাহ তোমার ঘর তুমি করবা, আমার খাদেম হিসাবে কবুল করবা। আল্লাহ মসজিদের জায়গা যারা দিছে, আমার বাম পাশেই তো মসজিদ খানা, এই ভিটিবাড়ার মসজিদের জায়গা যারা দিছে, ঈদগার মাঠের জায়গা যারা দিছে, আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া মেধা দিয়া এত সুন্দর করে মসজিদ করলো বা করবে, প্রত্যেকের দানগুলো কবুল করে নেন, প্রত্যেকের দানগুলো কবুল করে নেন। কেউ 10,000 5,000 চেয়ারম্যান সাহেব সহ অনেকেই এখানে দান করছে। আল্লাহ আল্লাহ আপনাদেরকে খালি হাতে ফিরে দিয়েন না। আল্লাহ আল্লাহ এদের বাবা মাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমার মা বোনরাও দিয়েছে, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নেন। মা খাদিজার সাথে হাসর করে দেন। আল্লাহ আমার যেই মা আমার বইটা খরিদ করেছে, আমার ওই মাদের সন্তানগুলিকে আপনি কবুল করে নেন। আমার ওই মাদেরকে আপনি কবুল করে নেন। আমার ওই মাদেরকে আপনি কবুল করে নেন। প্রতিদিন আমার মায়েরা হাজার হাজার টাকা আমার মসজিদে দেয়। আল্লাহ মেহেরবানি করে আমার মাদেরকে কবুল করেন, আমার যুবক ভাইদেরকে কবুল করেন। আমার অনেক প্রবাসী ভাইরা হাজার হাজার টাকা আমার মসজিদ মাদ্রাসায় দান করে। আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আপনি পুরো করার সুযোগ দিয়েছেন। আমার জীবনে এমন একটা স্বপ্ন ছিল আমি মসজিদ মাদ্রাসা করব। আল্লাহ আপনি আমাকে সুযোগ দিয়েছেন, আমাকে সুস্থ রেখেন। আল্লাহ আল্লাহ আমার জনম দুঃখিনী মায়ের সাথে আমার ভাইদেরকে কবুল করে নিয়ে আল্লাহ লন্ডন থেকে, কানাডা থেকে, সৌদি আরব থেকে, কুয়েত থেকে, বহুত দূর দূরান্ত থেকে, বহুত দেশ থেকে আমার মসজিদ মাদ্রাসা আমার মা বোনেরা টাকা পাঠায়। আল্লাহ তাদের টাকাগুলি আপনি কবুল করে নেন। আল্লাহ আমার মা বোনরা যারা আমার বইটা খরিদ করেছে, একটা হাদিস পড়লে রসিলা আমার মা বোনদেরকে আপনি নাজাতের রসিলা বানায় দেন। আল্লাহ চেয়ারম্যান সাহেব রাত পর্যন্ত বসে দিল, তার হায়াত লম্বা করে দেন। আল্লাহ এমপি সাহেব আসতে পারে না এই দেশের কারণে, আল্লাহ মেহেরবানি করে তাকে আপনি হেফাজত করে নেন। আল্লাহ আল্লাহ আপনি তাকে কবুল করে নিন। আল্লাহ আল্লাহ তাকে আপনি কবুল করে নিন। তার বাবা মাকে আপনি মাফ করে দিন। আল্লাহ সমস্ত শয়তানি থেকে হেফাজত করিয়েন। বারবার দেশ ও জনগণের খেদমত করার তৌফিক দান। আল্লাহ সদা সর্বদা আপনি তাকে সুস্থ রাখেন, সদা সর্বদা তাকে সুস্থ রাখেন। তার ছেলে মেয়ে ভাই বোনেদেরকে আপনি সুস্থ রাখেন। বারবার জনগণের খেদমত করার তৌফিক দিয়েন। আল্লাহ এই মসজিদ কমিটির সমস্ত ভাইদেরকে কবুল করে নেন। আমি যেই বাসায় খাবার খেয়েছি ওই বাসায় বরকত দিয়ে দেন। তার ছেলে মেয়ে জামাতাকে কবুল করে নেন। যারা আমার খেদমত করেছে তাদেরকে কবুল করে নেন। মালাক আল্লাহ যেই যুবক ভাইরা আমি আসার পর অনেক খেদমত করছে, আমার এই যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন। এদের মা বাবাকে মাফ করে দেন। এরা যেই কাজে হাত দিবে সেই কাজে বরকত দিয়ে দেন। আল্লাহ অ্যাডভোকেট সাহেব আমাকে অনেক ভালোবেসেছে। আল্লাহ মোশাররফ যার কথা এই ওয়াজটা রেখেছি, ও আমাকে অনেক ভালোবাসে।
ওর বাবা মাকে মাফ করে দেন। ওহিদ ভাই দোয়া চেয়েছে তার বাবার জন্য, অসুস্থ সুস্থ করে দেন, সে নিজেও অসুস্থ সুস্থ করে দেন। আল্লাহ ডাক্তার রুহুল আমিন রুহুল দোয়া চেয়েছে, আল্লাহ আরো যারা দোয়া চেয়েছে আহমদ আলী ভাই তাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ গোলজার নামে যে যুবকটা আমার অনেক ভক্ত, আল্লাহ ওরে আপনি সুস্থ রেখে, ওরে আপনি সুস্থ রেখে, ও আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আল্লাহ অন্ধ ইব্রাহিম, আল্লাহ আমুনা জামুনার অন্ধ ইব্রাহিম ও আমাকে অনেক ভালোবাসে, চোখে দেখে না। প্রতিটা মাহফিলে গাজীপুর আসলেই দোয়া চাই, মেহেরবানি করে এমনি করে আরো যারা আছে তাদের সবাইকে আপনি কবুল করে নেন। করোনা থেকে হেফাজত করেন আল্লাহ, করোনা থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আরো যারা এখানে আমাকে ভালোবাসে তাদেরকে আপনি ভালোবাসেন। আল্লাহ যেই ভাইদের বাসা আমি খাবার খাইছি কবুল করে নেন।